قال الله تعالى في القرآن المجيد وجاهد في سبيل الله حق جهاده وأيضا وقال رسول الله صلى الله عليه وسلم ادخلوا في السلم كافة প্রিয় সাথী ভাইয়েরা আশা করছি আমাদের সিলেবাসে ভিতরে পড়ে গেছে আমরা সবাই বুঝতে পারছি এই দুটি আয়াতের অর্থ স্বাধীনতা বলে আমরা এখন যেভাবে উচ্ছ্বাসিত দুঃখ প্রকাশ করছি সময়টা একটু আমি বেশি নিচ্ছি উহুদের যুদ্ধের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি প্রাথমিক দিকে বিজয় লাভ করছে পরে উহুদের যুদ্ধের মধ্যে রসুলের উপস্থিতিতে সাহাবারা সবাই বিজয় করে খুশি হয়েছিলেন কিন্তু প্রকৃতি বিজয় হয়েছে কিনা মুফাসসির কাম মুহাদ্দিস কাম বিস্তারিত বলছেন এবং আমরা ইতিহাসও জানি তো আমাদের এখনো বিজয়টা সম্পূর্ণ হয়েছে কিনা এখন আপনারাই বলেন তো আমাদেরকে এখন এই মুহূর্তে এই যে ৯১ ভাগ মুসলমান দেশ বলে থাকি এখনো এই দেশের প্রত্যেকটি দ্বন্দ্বে তাগুতি শক্তি ক্ষমতা দেখাচ্ছে আমি আপনি কিয়ামতের দিন মুসলমান হিসেবে নিজেকে কতটুকু দাবি করতে পারবো আপনি বলুন তো শুধু মালার সময় হুজুর এসে মোহাম্মদ রসুল্লাহ ফলা দিল সে মুসলমান হয়ে গেল হাজার ময়দানে জবাব দিতে হবে দিতে পারবো আমার আপনার সবার দায়িত্ব আছে না এটা কি আমরা মিস করবো কেন এখন সময় আসছে ইনশাল্লাহ এখন থেকে আমরা নতুন করে আবার আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক কিনা ভাইরা আমাদের বিজয় এখনো আসেনি যেদিন এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা শতভাগ কায়েম হবে সেই দিন আমরা বলতে পারবো এই দেশ স্বাধীন হয়েছে আমি অনুষ্ঠানের মধ্যে একটা অনুষ্ঠানের সদস্য বলছিলাম আমি ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীতে ধর্ম ফলাই ক্লাস 10 কলেজ যাই মসজিদে যাই যাবার পয়সা ছেলে ইসলাম শিক্ষা পড়ে যাওয়ার পর দেখে কোরআন শিক্ষা কোরআন পড়তে পারে না কিসের ইসলাম শিক্ষা এটা হলো এটা কিসের ইসলাম শিক্ষা হবে স্কুলের মধ্যে এটা কেমন বই যে ছেলে দেখে আরবি পড়তে পারে না কোরআন শিক্ষা একটা আরবি পড়তে পারে না বাধ্যতামূলক কোরআন শিক্ষা করতে হবে দেশে এবার দেখলাম পত্রিকা আছে ঐচ্ছিক ভাবে দেওয়া হবে আবার ঐচ্ছিক হবে কেন মুসলমান দেশের মধ্যে ইসলাম শিক্ষা কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে নইলে আমরা প্রয়োজনে যারা ইসলাম ধর্মের জন্য রক্ত দিতে প্রস্তুত সবাই রাস্তায় নেমে যাবো আবার আর আমাদের সেই দিনে আমরা সফল হবো যেদিন আমরা রাস্তায় রক্ত দিয়ে এই দেশে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারবো ইসলামী শাসন কায়েম করতে পারবো এর আগে স্বাধীনতা বলে দু একটা পদ দিয়ে আমরা রাখবো বল আস্তে আস্তে খুশি হয়ে গেলাম সেটা হতে পারে না এখন কিন্তু আমাদের মধ্যে বিবেচনা শেষ করে দিচ্ছি আমি সাথ দিয়ে শেষ করে দিচ্ছি হ্যাঁ আমাদের মধ্যে এখনো আমরা আছি সুন্নি ওয়াহাবি জামাতি নিয়ে প্লিজ আমি আপনাদের সময় নষ্ট করতেছি এখন সেই আমার সে একতার দরকার নেই আমার একতার দরকার ইসলাম শাসন প্রতিষ্ঠায় আমরা সবাই মিলে রাস্তায় নামতে হবে প্রয়োজনে নিজের শেষ বিন্দু রক্ত দিয়ে আমাদের ইসলামী রাষ্ট্র গঠনের জন্য কাজ করতে হবে ঠিক কিনা সবাই আমি ক্ষমা চাই নিচ্ছি আমাদের আয়োজকদের থেকে আমি সময় বেশি নষ্ট করে ফেলছি সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি সবাই আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আমার প্রিয় ভাইয়ের